আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানো বিডি টিম ধারাবাহিকভাবে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটির শেষ মুহূর্তের চূড়ান্ত শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা পূর্ণাঙ্গ সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, তারপরে ইউটিউব চ্যানেল, অনেক জায়গায় এই ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখো, তুমি যে কারো সাজেশন ফলো করতে পারো, সেটা আমাদের প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে সাজেশন এমন একটা বিষয় যেটা তুমি ফলো করে সেই সাজেশনের উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষার হলে যাবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে সাজেশন থেকে কমন আসে নাই। তাহলে ব্যাপারটা কি হলো? তোমার একটা বছর কিন্তু নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে এবারের পরীক্ষার জন্য কোন বোর্ডগুলা গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, যারা দেখো নাই দেখে আসতে পারো। তারপরে আমি বলে দেই, তোমরা 2023 সালের পরীক্ষার্থী, একটু মনোযোগ দিবা। মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে চাইতেছি সেগুলো সহজে আমি তোমাদেরকে বুঝাতে পারবো। ঠিক আছে? তোমরা কত সালের পরীক্ষার্থী? 2023 সালের। সেহেতু তোমরা বিজোড় সালের বোর্ডগুলো একটু বেশি করে পড়বা। ঠিক আছে? বিজোড় সাল কোনগুলো? 15 থেকে স্টার্ট করবা। 15, 17, তারপরে 19, তারপরে 21। 21 সালটাকে সর্বোচ্চ বেশি গুরুত্ব দিবা। মানে মানে দিবা এটা আমি বুঝাইনি যে এগুলা বাদ দিবা। ঠিক আছে? এগুলাও পড়বা, তার সাথে 21-এর প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। কারণ 21 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসার একটা সম্ভাবনা আছে। আমি যে কথাটা একটু আগে বললাম যে দেখো, সবগুলো সাজেশনেই ধরে নাও 25 থেকে 30টা এরকম, মানে 20 থেকে 25টা এরকম করে প্রশ্ন দেওয়া আছে। তুমি পড়ে গেলে কিন্তু তুমি কমন পেলে না, সেটা কিন্তু তোমার জন্য মোটেও ভালো কিছু হবে না। এই জন্য তোমাকে প্রশ্ন কম পড়ার পাশাপাশি এমন একটা সাজেশন বেছে নিতে হবে যে সাজেশন থেকে অ্যাটলিস্ট তুমি 80% প্রশ্ন কমন পাবে। আমার কথা কি তুমি বুঝতে পারছো? তোমাকে এমন একটা সাজেশন ফলো করতে হবে যেটাতে 80% প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে। দেখো, বাজারের সাজেশনগুলোর যদি আমি কথা বলি, ব্যতিক্রম, তারপরে কি আছে বলতো, দিগদর্শন, এই সবগুলো সাজেশনই অনেক ভালো। তুমি যদি কমপ্লিটলি এই সাজেশনগুলো পড়তে পারো, 100% পরীক্ষায় এই সাজেশনগুলো থেকে কমন পাবে, এইটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। কিন্তু সবচেয়ে এখন বড় বিষয় হচ্ছে তোমার কাছে টাইম, মানে কি, সময়। তোমার কাছে সময় কম আছে। এই ব্যতিক্রম বলো, দিগদর্শন বলো, এই সাজেশনগুলোতে যতগুলো করে প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন এই কম সময়ে পড়ে ফেলা কখনোই সম্ভব নয়। এই জন্য তোমাকে একটা মানে শর্ট সাজেশন মানে বাছাই করতে হবে, যেটাতে কতটা 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া আছে, যেটা এই সময়ের মধ্যে আসলে পড়ে ফেলা সম্ভব। একটু মনোযোগ দাও। তো এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আমরা 15 থেকে 20টি করে প্রশ্ন দিয়েছি। আশা করি এই সাবজেক্টে তোমরা 100% আমাদের সাজেশন থেকে কমন পাবে। দেখো, এই সাবজেক্টটাতে A+ তোমাকে পেতেই হবে। এই সাবজেক্টটাতে যদি A+ মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার একটু সমস্যায় পড়তে হবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। ঠিক আছে? তোমার জাস্ট মাথায় একটা জিনিস থাকবে। দেখো ভাই, লাইফে ভালো কিছু করার জন্য ক্ল্যারিটি হচ্ছে সবার আগে দরকার। তোমার ক্ল্যারিটি যদি না থাকে, তুমি কি চাও এইটা যদি না জানো, তাহলে তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। তোমার মাথায় একটা জিনিসই থাকবে যে না, ডিগ্রি ফার্স্ট ইয়ারে আমাকে ফার্স্ট ক্লাস পাইতে হবে, নট পাস। তুমি পাস করার জন্য পড়তেছো না, তুমি পড়তেছো ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। এইটা মনে করে তোমাকে পড়াশোনা করতে হবে। সো তোমাকে যেটাই পড়তেছ, এইটা তোমাকে জেনে বুঝে পড়তে হবে। আর পরীক্ষার যেহেতু 1 থেকে 1.5 মাস সময় আছে, এই সময়টাতে তোমাকে জানতে হবে তুমি কোনগুলা পড়বা না। কোনগুলা পড়বা সেটা পরের বিষয়। তোমাকে প্রথমে জানতে হবে যে কোনগুলা তুমি বাদ দিবা। বাদ দেওয়াটা আগে দিতে হবে, কারণ অনেক প্রশ্ন আছে। এতগুলো প্রশ্ন তুমি এই সময়ের মধ্যে পড়ে শেষ করতে পারবে না। দেখো, আমাদের এই সাজেশনটা এমনভাবে আমরা সাজিয়েছি, একেবারে অধ্যায় ভিত্তিক। ক বিভাগের প্রশ্ন কয়টা পড়তে হবে, তারপর খ বিভাগে কয়টা প্রশ্ন পড়তে হবে, গ বিভাগে। আমি যদি বলি এই যে প্রশ্নটা দেখো, বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, তুমি নিশ্চিত থাকতে পারো এই প্রশ্নটা এবারের পরীক্ষায় আসবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো এই জন্য এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের একেবারে বিভাগ অনুযায়ী আমরা সাজিয়েছি, এবং তুমি নিজেও বুঝতে পারবে এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন আসবে এত বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্নটা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনীতি বৈষম্য ব্যাখ্যা করো। স্ক্রিনশট দিয়ে রাখো, পরীক্ষার যখন হবে কোশ্চেনটা দেখে আসার পরে আমাদেরকে কমেন্ট করে জানিও যে কমন হয়েছে কি হয় না। ঠিক আছে? এইভাবে পুরো বইয়ের সাজেশনগুলো আমাদের সাজানো। শুধু এটা নয়, ডিগ্রি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি।
ঠিক আছে, ভালো করে খেয়াল করো, তোমার সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে। সায়েন্সের বলো, কমার্সের বলো, আর্টসের বলো, প্রত্যেকটা সাবজেক্টের একেবারে সাজানো গোছানো শর্ট সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে। তো এই সাজেশনগুলো আসলে আমাদের বাধ্য হয়েছি পেইড রাখতে। হ্যাঁ, আমরা বেশ কারণ এই সাজেশনগুলো তৈরি করা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার, পরিশ্রমের ব্যাপার আমাদের। দেখো, আমি তো জাস্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশনগুলো আমি পার্সোনালি তৈরি করি, বাট বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যারা আমাদের সাথে কাজ করে তাদের থেকে কিন্তু সংগ্রহ করা। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে আমাদের চ্যানেলে, যদি একটু ভালো করে দেখো, আমরা শুধু কিন্তু ডিগ্রি নয়, ঠিক আছে, ডিগ্রি নয়, আমাদের মেন কাজ হচ্ছে অনার্স মাস্টার্স সবগুলো আমরা কিন্তু সাজেশন তৈরি করি এবং প্রাইভেট ব্যাচ পরিচালনা করি। ঠিক আছে, আমরা কিন্তু প্রাইভেট অনলাইনে কোচিং করাই। তো তোমরা প্রাইভেট ব্যাচেও, ডিগ্রি প্রথম বর্ষের প্রাইভেট ব্যাচেও ভর্তি হতে পারো। আমি তোমাদেরকে জাস্ট এইটুকু ইনশিওর করতে পারি, যতটুকু সময় আছে আমাদের ডিরেকশন মতো, আমাদের টিচারদের পরামর্শ মতো যদি তুমি পড়াশোনা করতে পারো, তোমার ফার্স্ট ক্লাস নিশ্চিত। এইটুকুনে কোনো কনফিউশনে তোমাকে পড়তে হবে না। আমি জাস্ট এইটুকু তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে ভাইয়া ফ্রি সাজেশন দিলে বা হয় না, তোমরা ডিগ্রিতে পড়ো, উচ্চশিক্ষা অর্জন করতেছো, এইটুকু বিষয় বুঝবা ভাই, আসলে এটা ওইভাবে কখনো আমাদের হয়ে ওঠে না, কারণ এগুলো তৈরি করার পিছনে অনেক পরিশ্রমের দরকার আছে। এই যে আমি তোমাদেরকে যেটা দেখালাম, দেখো প্রত্যেকটা কতগুলো সাজেশনের ফাইল, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এটার পিছনে একটা টিম কাজ করে, তোমরা যে মেসেজ করো, রিপ্লাই করে, এটার একটা টিম কাজ করে। সো আমি বলবো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, কোর্সের ফিও তোমাদের জন্য এমন একটা অ্যাফোর্ডেবল প্রাইসে রেখেছি যাতে সবাই ভর্তি হতে পারে। কোর্সে ভর্তি হলে এই সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সাথে প্রত্যেকটা পরীক্ষার আগে একদম আমরা শর্ট সাজেশন করে দিই, তোমরা জানো, সেগুলো কিন্তু সেই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। মানে আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে ভর্তি করে নেওয়া হবে, ঠিক আছে। সেটার মাধ্যমে আমাদের কোর্সটা কন্টিনিউ হবে। আর কোর্সের ফি এখানে আমরা বলে দিই, কোনো সমস্যা নেই, আমরা বলবো না যে তোমরা ইনবক্স করো। কোর্সের ফি 650 টাকা, একেবারে কম রেখেছি। সাজেশন থেকে শুরু করে যতগুলো আমাদের সার্ভিস সবগুলোই 650 টাকার মধ্যে ইনক্লুডেড। তো যারা চাও ভর্তি হতে পারো। আর না হলেও ওই যে যেভাবে আগের ভিডিওতেগুলো ইনস্ট্রাকশন দিয়েছে এবং পরবর্তীতে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দিব, এগুলো দেখেও তুমি প্রস্তুতি নিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।